सर्ववेदान्त सिद्धान्त गोचरान्तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেকচূড়ামণি। আমাদের গত দিন পর্যন্ত 356 নম্বর শ্লোক হয়েছে, আজ 357 থেকে হবে। 356 সংখ্যক শ্লোকে বলা হয়েছিল যে জীব ব্রহ্ম থেকে অভিন্ন, ব্রহ্ম বা আত্মা ছাড়া আর কোনো বস্তু সংসারে নেই। আর আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ। এরকম যারা শুনেছে যে জীব ব্রহ্ম থেকে অভিন্ন, ব্রহ্ম থেকে ভিন্ন এই সংসারে কিছু নেই, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি সত্যং জ্ঞানম অনন্তম, এই সমস্ত কথাগুলি যারা শুনেছে, শুনে বলে সেরকম কিন্তু অপরোক্ষ অনুভব হয়নি, সাক্ষাৎকার হয়নি। তারা হচ্ছে পরোক্ষ কথাভিধায়ী ধারী। তারা পরোক্ষভাবে কথা বলে, মানে শাস্ত্র থেকে শুনেছে মাত্র, কিন্তু অপরোক্ষ জ্ঞান লাভ করার জন্য তারা চেষ্টা করেননি, অপরোক্ষ জ্ঞান হয়নি। অর্থাৎ পরোক্ষভাবে তাদের শাস্ত্রের শব্দ থেকে পরোক্ষভাবে অর্থজ্ঞান হয়েছে। অপরোক্ষ জ্ঞান না হওয়াতে, অপরোক্ষ জ্ঞান মানে আত্মসাক্ষাৎকার না হওয়াতে তারা পরোক্ষভাবে কতগুলি শব্দের গুলি আওড়ায় মাত্র, তারা মুক্ত হয়। আর তারা কিন্তু বিধিনিষেধের ভিতরেই আছে, বিধিনিষেধের শাস্ত্রের বিধিনিষেধের বাইরে তারা নয়। সুতরাং তারা যদি বিধিনিষেধ না মানে তাহলে তাদের অপরাধ হবে। আর যারা অপরোক্ষ জ্ঞান যাদের হয়ে গিয়েছে তাদের জন্য শাস্ত্রে বলছে এদের জন্য কোনো বিধিনিষেধ, এদের কোনো পাপও হবে না, কোনো পুণ্য হবে না। তো যারা কেবল বাহ্য শত্রু প্রভৃতি এবং অন্তর যে মন, নিজ যে দেহাদি বা ধনসম্পত্তি ইত্যাদি এবং অহংকারকে চৈতন্যরূপ আত্মাতে লয় করেছেন। যত অনাত্মা সেইগুলিকে চৈতন্যরূপ পরমাত্মাতে লয় করেছেন, মানে চৈতন্য অতিরিক্ত আর অন্য কোনো পদার্থ নেই। তারাও বলছেন চৈতন্য অতিরিক্ত অন্য কোনো পদার্থ নয়, কিন্তু তারা কি করেছেন সেটা ওই বাহ্য যে শত্রু প্রভৃতি ইন্দ্রিয় বা অন্তর মন, নিজ দেহাদি বা নিজ যে ধনসম্পত্তি অহংকার, এইগুলিকে চৈতন্য আত্মাতে লয় করেছেন। এই জন্য তারা বলতে পারে
যে চৈতন্য ব্যতিরিক্ত এই সংসারে আর কিছু নেই, কারণ ওগুলি তো লয় হয়ে গেছে, তারা লয় করে দিয়েছে। এরকম নিশ্চয় করে সমাধি প্রাপ্ত হন তারা, অথবা মনকে ব্রহ্মে সমাহিত করেন এবং তারাই সংসার জাল রূপ যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যান। আর পরোক্ষভাবে যারা আত্মাদের কথা বলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, যে ব্রহ্ম ছাড়া যে ব্রহ্ম ছাড়া কিছুই নয়, জীব ব্রহ্মই না করো, এরকম শুধু কথা বললে তারা মুক্ত হতে পারে, যতক্ষণ না ওগুলি সব লয় হচ্ছে। চৈতন্য স্বরূপে চৈতন্য আত্মায় লয় করলে পরে তবে সে বলতে পারে যে চৈতন্য ব্যতিরিক্ত আর অন্য কোনো পদার্থ নেই। এবং ওরা এরকম নিশ্চয় করে, মানে চৈতন্য ব্যতিরিক্ত কোনো পদার্থ নেই, কারণ ওগুলিকে লয় করে দিয়েছেন চৈতন্যে, তারা সমাধিপ্রাপ্ত হন এবং মনকে তারা ব্রহ্মে সমাহিত করেন এবং সংসার জাল থেকে তারা, সংসার জাল রূপ যে বন্ধন, সে বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এখন এই 357 নম্বর শ্লোকে দেখো, এই যে শান্তন শ্লোকটা দেখো, 357। উপাধি আমার বলার পর বলবে, উপাধি ভেদা স্বয়মেব বিদ্যতে যোপাদ্যকো হি স্বয়মেব কেবলা, ও হি স্বয়মেব কেবলা, তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান, উপাধের বিলয়ায় বিদ্বান বসেৎ সদা কল্প সমাধি নিষ্ঠয়া। উপাধি ভেদা স্বয়মেব বিদ্যতে চোপাদ্যকো হি স্বয়মেব কেবলা, ও হি স্বয়মেব কেবলা, তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান, বসেৎ সদা কল্প সমাধি নিষ্ঠয়া। চার লাইনে শ্লোক, দেখো 3 লাইনে আছে তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান আছে তো। তোমরা কি বলছো? তস্মাৎ উপাধের, তস্মাৎ আলাদা করে দিচ্ছ আর উপাধের আলাদা করেছো তো বলার সময়, কিন্তু ওটা করা যাবে না। হ্যাঁ, দুপাধে, তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান, বলো তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান। হ্যাঁ, তস্মাদু, হ্যাঁ হ্যাঁ, তস্মাদু মানে দ আলাদা, উ আলাদা বললে হবে না। তস্মাদুপাধের দু, তস্মাৎ উ বললে হবে না। তস্মাদুপাধের বিলয়ায় বিদ্বান, মাঝখানে করা যাবে না, এটা সন্ধি বিচ্ছেদ করে যাবে। তস্মাৎ আর উ আলাদা বলছে, মাঝখানে সন্ধি বিচ্ছেদ করা যাবে না। একটা চরণ পুরো না হওয়া পর্যন্ত ইয়ে করা যাবে, বুঝলে? চরণ পুরো করে সে তো তসমা বলো, কিন্তু তসমাৎ যদি বলে দাও তাহলে ভুল হবে। তসমাৎ উপাধে দু, তসমাৎ উ এরকম, সেটাই বলবো। সে তো দীর্ঘ তোমাকে করতে হবে, সেটা উপাধি ভেদাত, উপাধি ভিন্ন ভিন্ন উপাধির জন্য, উপাধি ভেদাত अहम एव, এই স্বয়ং এব, আত্মা নিজেই, এখানে স্বয়ং মানে আত্মা, আত্মা নিজেই ভিদ্যতে মানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কি বললাম সন্তান? কিসের জন্য? উপাধির ভিন্নতা,
উপাধির ভিন্নতা বশত স্বয়মেব আত্মা নিজেই ভিদ্যতে, মানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হয়ে যায়। উপাধ্য পোহে, মানে উপাধি অপোহে। যখন তুমি অর্থ বুঝবে তখন তুমি আলাদা করো, তখন তোমার দোষ। উপাধি অপোহে, উপাধির যখন অপোহ হবে মানে নিবৃত্ত হয়ে যাবে। উপাধি যোগ অপোহে, উপাধির যখন অপোহ মানে দূর হয়ে যাবে, তার নিবৃত্তি হবে, তখন স্বয়ং এব কেবল। সেই সময় উপাধি যখন আমি অপোহ হয়ে গেল মানে ওগুলিকে নিবৃত্তি করা হলো, তখন স্বয়ং এব কেবল আত্মা নিজে তখন কেবল হয়ে যান, মানে একা আছেন, মানে সকল প্রকার ভেদশূন্য হয়ে যান। কেবল মানে কোনো রকম সগত সজাতীয় বিজাতীয় ভেদ নাই, বা কোনো রকম ভেদ তার থাকবে না। সগত সজাতীয় বিজাতীয় সগত ভেদ নাই, কারণ তিনি একাই আছেন। আর তিনি সমস্ত দেশে, সমস্ত কালে, সমস্ত বস্তুতে রয়েছেন, এটাও বোধ হবে। উপাধিটা দেখা, উপাধিতে অধ্যাস বসত দেহাদিতে অহং বুদ্ধি হয়ে যাচ্ছে না, এটি তো উপাধি। অজ্ঞান বশত তুমি, তোমার উপাধি ছিল না, তুমি যদি পরীক্ষায় পাস করে ডিগ্রি না উপাধি পাও, তো তোমার তখন সেটা ভোগ করতে হবে, চাকরি করতে হবে। উপাধি তো আমার নাই, কিন্তু যেটা আমি নই সেখানে অজ্ঞান বশত অহং অহং করছি, এটা অজ্ঞান আমাকে আকৃষ্ট করেছে। মানে তুমি তোমার সংসারে বন্ধন হবে না, তুমি সংসারে ভালো মন্দ খেতে পারবে না। মানে সংসারের বন্ধন, উপাধি থাকলে পরে সংসার বন্ধন। উপাধি না মানে তখন তুমি নিজের স্বরূপটা বুঝতে পারবে না। উপাধি থাকলে তুমি নিজের স্বরূপটা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ জ্ঞানী তো উপাধি না, না উপাধি হলো শরীর ইন্দ্রিয়, যেখানে আমি অজ্ঞান বশত অহং বুদ্ধি করে বসি, ওইগুলি উপাধি, ওইগুলিকে উপাধি বলা হচ্ছে। জ্ঞানী পুরুষ, এখানে জ্ঞানটাও তার স্বরূপ, আর পুরুষটা যাকে জ্ঞানী বলা হচ্ছে সেই পুরুষ, কোনো বিশেষণ নয়। যেমন সৎচিৎ আনন্দ, যে সৎ সেই চিৎ সেই আনন্দ। যত তুমি উপাধি লাগাবে তত বিপদে পড়বে। আর উপাধি লাগাও তুমি খুব ভালো করে, ওই উপাধির কথা বলা হচ্ছে না এখানে। উপাধি মানে যেমন ঘটা আকাশ, আকাশের উপাধি ঘট হয়ে গেল। মঠা আকাশ, পটা আকাশ, উপাধি হলো ঘট পট মঠ। যখন উপাধি ভিন্ন ভিন্ন উপাধি, ঘট একটা, পট একটা, মঠ একটা, বা ঘট অনেকগুলি আছে, 1 নম্বর ঘট, 2 নম্বর ঘট, 3 নম্বর ঘট। তো উপাধি ভিন্ন ভিন্ন হওয়াতে, যেমন ঘটপট ইত্যাদি উপাধি ভেদ আছে, তাহলে ঘটাকাশ পটাকাশ ইত্যাদি ভেদ হবে কি না? সেখানে কি মহাকাশ, ঘটাকাশ পটাকাশ ওইরকম মানে সীমিত হয়ে গেল। কিসের জন্য হয়ে গেল সীমিত? ওই উপাধি, উপাধি হলো কোনো ঘট পট মঠ, ঠিক আছে? সেরকমভাবে একই আত্মা, সে নানা রকম উপাধি নিচ্ছে, নানা রকম শরীর, কখনো দেব শরীর, কখনো মনুষ্য শরীর, কখনো পশুপক্ষের শরীর, এগুলো উপাধি। আমি দেবতা, তাহলে দেব শরীর, সেই দেব শরীরে অহং বুদ্ধি এসে গেল কিনা? তাহলে পর আত্মাকে তো আমি ওই উপাধির দ্বারা মানে ভিন্ন করে দিলাম, মানে আলাদা করে দিলাম। অর্থাৎ আমি নিজে ছোট হয়ে গেলাম কিনা? আমি ছিলাম শুদ্ধ চৈতন্য, এখন কেবল দেব শরীরে আছে। বা মনুষ্য অহং যখন বলছি, তখন মনুষ্য হলে উপাধি, মনুষ্যের শরীরটা হলো উপাধি। সেই উপাধি বশত সে সীমিত হয়ে গেল কিনা? আবার ভিন্ন ভিন্ন হয়ে গেল। যেমন ঘটাকাশ থেকে পটাকাশ আলাদা, পটাকাশ থেকে মঠাকাশ আলাদা, সেরকম উপাধি বশত ইনি দেবতা, এনার দেব শরীর, এনার মনুষ্য শরীর, এনার পশু শরীর, এরকম ভিন্ন ভিন্ন হয়ে গেল কিনা? আকাশ আত্মার সাথে তুলনা করা হচ্ছে। আকাশ তো আত্মা নয়, কিন্তু আকাশের সাথে তুলনা করা হচ্ছে উপাধি। হ্যাঁ, তা এই ভিন্ন ভিন্ন উপাধি বশত ভিন্ন ভিন্ন মনে হয় একই আকাশ,
আকাশ একই, কিন্তু উপাধির ভিন্নতার দরুন ওদের ভিন্ন ভিন্ন বলে মনে হয়। আকাশকে ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে কিনা, কিন্তু আকাশ কি ভিন্ন ভিন্ন? ঠিক সেই রকমভাবে এই সমস্ত আত্মা, সেও তারও ভিন্ন ভিন্ন উপাধি বশত আত্মাও যেন ভিন্ন ভিন্ন হয়ে যান। হ্যাঁ, যেমন একই আকাশ, আকাশের মধ্যে কোনো ভিন্নতা নেই, আকাশ তো মহাকাশ একই, কিন্তু উপাধিগুলি আলাদা। ঘট, পট, মঠ, তাহলে ঘটাকাশ, পটাকাশ, মঠাকাশ, এইভাবে আকাশ ভিন্ন ভিন্ন হয়ে গেল কিনা? আকাশ তো একই, কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেল। সেরকম একই আত্মা, সে কখনো দেব শরীরে অভিমান করছে আমি দেবতা, সর্বের দেবতারা বলছেন আমি দেবতা, মনুষ্য বলছে আমি মনুষ্য, পশু পক্ষী বলছে যে আমি পশু। তাহলে এই যে দেব শরীরটা একটা উপাধি, মনুষ্য শরীর একটা উপাধি, পশু শরীর একটা উপাধি, এই উপাধি বশত, ভিন্ন ভিন্ন উপাধি বশত আত্মাও যেন ভিন্ন ভিন্ন হয়ে গেলেন। কিন্তু আত্মা তো একজনই, কিন্তু আত্মা ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে, ঘটাকাশ পটাকাশের মতো। উপাধি ভিন্ন ভিন্ন হওয়াতে মহাকাশ যেমন এক হলো ভিন্ন ভিন্ন বলে মনে হয়, সেরকমভাবে একই আত্মা তার উপাধিগুলি আলাদা আলাদা হওয়াতে, দেব শরীর, মনুষ্য শরীর, পশু শরীর ভিন্ন ভিন্ন হওয়াতে আত্মাও যেন ভিন্ন ভিন্ন বলে মনে হয়। বুঝে এখানে নামরূপ তো শরীর থাকলে নামরূপ হবে। আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলি নামরূপটাও উপাধি একটা। আর আমি শরীর, আমি মন, আমি এরকমভাবে তো আমাদের ইয়ে হয় না, অহং বুদ্ধি করে কিনা। তাহলে ওই যে ভিন্ন ভিন্ন উপাধি বশত আমাদের, আমার কাছে আত্মা ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে, আত্মা কিন্তু একজন, আত্মা কেবল একজনই তিনি। তাহলে যেমনভাবে ওই ঘটাকাশ, পটাকাশ, মঠাকাশ, এখানে উপাধিগুলি ভিন্ন ভিন্ন, কাজে আত্মাও যেন ভিন্ন ভিন্ন। এটার নাম দিলাম ঘটাকাশ, এটা পটাকাশ, এটা মঠাকাশ, কিন্তু মহাকাশে এরকম কোনো বিভাগ আছে কি? হ্যাঁ, কিন্তু বিভাগটা হয়ে যাচ্ছে কেন? উপাধিতে। আর উপাধি যদি দূর হয়ে যায়, ঘট ভেঙে দিলাম, পট ছিঁড়ে দিলাম, মঠ ভেঙে দিলাম, তাহলে তখন সব মহাকাশ, তখন একজনই। উপাধির জন্য ভিন্ন ভিন্ন, উপাধির জন্য ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে। যত উপাধি হবে তত ভিন্ন হবে আত্মা। তো উপাধি অপোহে, উপাধির যখন নিবৃত্তি হয়ে যাবে, উপাধিগুলো যখন থাকবে না, তখন স্বয়ং এব কেবল, তখন উপাধি মানে এই যে শরীর, শরীরটা একটা উপাধি। মনুষ্য শরীরের মধ্যে তো অনেক শরীর আছে, অনেক মানুষ আছে। তাহলে ওই দেবদত্ত শরীরে সে অহং বুদ্ধি করছে, দেবদত্ত অহং বুদ্ধি করছে, বিষ্ণুদত্ত অহং বুদ্ধি করছে মনুষ্যের মধ্যেই। তাহলে মনুষ্যের মধ্যেই কত আত্মা হয়ে গেল, উপাধি আলাদা আলাদা নাম। সে ও বলছে আমার দেবদত্ত, আমি বলছি, ও বলছে আমি যজ্ঞদত্ত, ও বলছে আমি বিষ্ণুদত্ত। তাহলে মনুষ্য শরীরেও আত্মা আলাদা আলাদা হয়ে গেল কিনা? কিন্তু একজন মনুষ্য নয় তো, মনুষ্য অনেক, সেই কারণে অনেক আত্মা ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা হয়েছে, উপাধির জন্য আলাদা আলাদা। কিন্তু যদি উপাধির বিনাশ হয়ে যায়, মানে নিবৃত্তি করি আমি, উপাধি মানে অহং বুদ্ধি যদি ত্যাগ করি, ওটাই নিবৃত্তি হলো। অপোহ মানে নিবৃত্তি। ওই উপাধি নিবৃত্তি হয়ে গেলে স্বয়ং এব কেবল আত্মা, তখন কেবল মানে একা রয়ে গেলেন, আর কিছু নেই। মানে মহাকাশ যেমন একা রয়ে গেল, আর ঘটাকাশ পটাকাশ মঠাকাশ নাই, সেরকম আত্মাও নিজে কেবল হয়ে যান, অর্থাৎ সমস্ত প্রকার ভেদরহিত হয়ে যান। এই কারণে তস্মাৎ, যেহেতু উপাধি বশত আত্মার বন্ধন হয়ে গেল, এই যে উপাধি অহং মনুষ্য, তাহলে এই মনুষ্য শরীরটা উপাধি। দেবতারা বলছেন অহং দেবতা, পশুরা বলছে, যদি বলতে পারতে আমাদের কিছু ভাব প্রকাশ, অহং সিংহ, অহং ব্যাঘ্র, ওরা তো এরকম অভিমান করে, তো বলতে পারছে না। তাহলে পর ওই উপাধি বশত আত্মা অনেক ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে। তাহলে আত্মা তো এক, তাহলে আত্মা এক রূপে আমি কিভাবে বোধ হবে আমার? যেমন ঘট ভেঙে দিলে ঘটাকাশ নাই, পট ছিঁড়ে গেলে পটাকাশ নাই, মঠ ভেঙে গেলে মঠাকাশ নাই। মানে
ওই উপাধি ভঙ্গ হয়ে গেল, উপাধি নিবৃত্তি হয়ে গেল। সেরকমভাবে আত্মার এই যে উপাধি, উপাধি হলো এই শরীর, ইন্দ্রিয়, মন প্রভৃতি, বা যেখানে অহং বুদ্ধি আমি করছি, তখন আমি আমার পুত্র কন্যার প্রতিও অহং বুদ্ধি করছি। পুত্রের সুখে দুঃখে আমি যেন সুখী দুঃখী হয়ে গেলাম। পুত্রই, আমি পুত্ররূপেই জন্মগ্রহণ করেছি, মানে ওই পুত্রের মধ্যেও অহং বুদ্ধি এসে যাচ্ছে। আমার বুদ্ধি থেকে আমার ঘনিষ্ঠ হলে অহং বুদ্ধি এসে যাচ্ছে। কলত্রের উপরেও, কলত্র মানে জায়া, জায়া, তো তার প্রতিও আমার অহং বুদ্ধি হয়ে যায়। তার সুখে আমি সুখী, তার দুঃখে আমি দুঃখী, এইভাবে ওদেরকেও আত্মা, মানে ওখানেও আত্মবুদ্ধি আমার এসে যাচ্ছে। সুতরাং যত উপাধি আছে, সেই উপাধির কারণে আত্মা এক হলো বহু রূপে তিনি প্রকাশিত। এবং যখন এই উপাধি এসে যাচ্ছে, তখন তার সংসার বন্ধন হচ্ছে, সে জীব হয়ে যাচ্ছে, তার সংসারে বন্ধন হয়ে যাচ্ছে। সংসার জাল থেকে, সংসার জাল বন্ধন থেকে মুক্ত হতে পারছে না। কিন্তু উপাধির যখন বিনাশ হবে, তখন ওই সমস্ত ওই তখন আত্মা কেবল হয়ে যাবেন, মানে সমস্ত প্রকার ভেতরে মানে একজনই থাকবে আত্মা। এই কারণে যেহেতু উপাধিবশতই আত্মা ভিন্ন ভিন্ন বলে মনে হয়, আর উপাধি নিবৃত্ত হয়ে গেলে, মানে নিবৃত্ত হয়ে গেলে আত্মা কেবল হয়ে যান, মানে সমস্ত প্রকার ভেদশূন্য হয়ে যান। এই কারণে তসমাৎ, যেহেতু উপাধিবশতই আত্মার বন্ধন হয়, পরমাত্মা তো বন্ধন নয়, মহাকাশের বন্ধন নয়, সর্বব্যাপ্ত। কিন্তু ঘটাকার সর্বব্যাপক, ঘটাকার সর্বব্যাপক, সে তো শুধু ঘটের মধ্যে আছে, বাইরে নাই। তো ওই উপাধিবশত ওই আত্মার বন্ধন, বন্ধনে কোথা থেকে? উপাধি। আর উপাধি কেন হলো? ওই অজ্ঞানবশত হয়েছে। অজ্ঞানবশত আমি শরীর থেকে অহং বুদ্ধি করছি, এই জন্য অজ্ঞানবশত ওই উপাধি। আর উপাধিবশত আত্মার সংসার। আমার সংসার হলো কেমন করে? সংসার ঢুকলাম কেমন করে? কে ঢুকাতে বলেছিল? তো তুমি তো নিজেই ঢুকলে। যেহেতু অজ্ঞানবশত তুমি, যেটা তুমি নাও, সেখানে অহং বুদ্ধি করে বসে আছো। এই কারণে তুমি তুমি এক হলো, এখন বহু হয়ে গেছো, না আত্মা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাজেই যেটা বন্ধনের কারণ, যে উপাধি, সেই উপাধিকে কি করবেন না? বিদ্বান, মানে বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি উপাধি বিলয়ায়, উপাধিগুলিকে, উপাধি মানে উপাধির বিলয়, তাকে বিলীন করবার জন্য উপাধিগুলি বিলীন করতে। শরীরটাকে তো নষ্ট করতে বলে দেওয়া হয়নি, শরীরটাকে মেরে ফেলা তাহলে আমি মুক্ত হয়ে যাবো, তা তো না। ওটাকে লয় করতে হবে। চৈতন্য স্বরূপ আত্মাতে ওই শরীরকে, মানে ভাবনা, চিন্তার দ্বারা লয় করতে হবে। যে আমি শরীরকে লয় করলাম, ইন্দ্রিয়গুলিকে লয় করলাম, মনকে লয় করলাম, এইভাবে ঠাকুর কেবল চলছে। তাহলে উপাধির বিলীন করবার জন্য সদা তাকে কী করতে হবে না? সর্বদা এই উপাধিগুলি বিলয় করা দরকার, মানে উপাধিকে নিবৃত্ত করা দরকার। শরীর, ইন্দ্রিয়, মন, ওটাকে তো মেরে ফেলার কথা বলা হয়নি, নষ্ট করার কথা বলা হয়নি, বিলয় করার কথা বলা হয়নি। তো সেইগুলো বিলয় হবে কেমন করে না? সদা মানে সর্বদা অকল্প সমাধি নিষ্ঠয়া। অকল্প আর সকল ওই একই অর্থ হয়ে যাবে। যেমন ওই ওখানে বলা হয়েছিল অকল্প বলা হয়েছিল না, আগে কি বলা হয়েছিল? আগে অকল্প বলা হয়েছিল না, সবিকল্প আর নির্বিকল্প। সেটাকে অকল্প বলা যায়। অকল্প মানে নির্বিকল্প, যেখানে কোনো কল্প নেই, মানে কল্পনা নেই। হ্যাঁ, অকল্প মানে নির্বিকল্প। অকল্প সমাধি নিষ্ঠয়া, অকল্প সমাধি মানে নির্বিকল্পক সমাধি, যেখানে জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয় এই ত্রিপুটি থাকে না, আর চিত্ত ব্রহ্মে স্থিত থাকেন, ব্রহ্মস্বরূপে স্থিত থাকেন, সেটা হলো নির্বিকল্পক সমাধি। সেই নির্বিকল্পক সমাধি নিষ্ঠয়া, নির্বিকল্পক সমাধি নিষ্ঠ হয়ে বসে তিনি অবস্থান করবেন। নির্বিকল্পক সমাধি হলে তবে গিয়ে উপাধি নষ্ট হবে, মানে উপাধির বিলয় হবে। তখন আমি বুঝতে পারি বিলয় হওয়া মানে দেহ
যেমনভাবে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দ আর আনন্দময়, এগুলি সব উপাধি, এগুলো উপাধি। তাহলে আমি অন্নময় কোষকে লয় করবো কেমন করে? যে অন্নময় কোষ থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন, সেটা অন্নে দিয়ে তৈরি, আর আমি তো অন্ন থেকে সৃষ্টি হয়নি, আমার জন্মই হয় না। এইভাবে বিচারপূর্বক অন্নময় কোষ আমি নয়, এইভাবে অন্নময়ের বিলয় হয়ে গেল, বা প্রাণময়, মনোময়, এদের বিলয় হয়ে যাচ্ছে, মানে সেখান থেকে সেটা আমি নই। তো বিলীন করে মানে কিভাবে? নির্বিকল্পক সমাধিনিষ্ঠ হয়ে বসেন, মানে অবস্থান করবেন। তো নির্বিকল্পক সমাধির দ্বারাই ওই উপাধিগুলির বিলয় হবে, মানে উপাধির মধ্যে যে অহং বুদ্ধিটা আছে, সেই অহং বুদ্ধিটা দূর হয়ে যাবে। বিলয় করা মানে সেটা অহং বুদ্ধিটা থাকবে না, সেটাই হলো বিলয়। তো এই যে দেহ, ইন্দ্রিয়, মন প্রভৃতি, মনুষ্য শরীরও দেহ, তার শরীর আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে। দেবতাদেরও তো আছে, দেব শরীরে তাদেরও শরীর যেমন আছে, তাদেরও ইন্দ্রিয় আছে, তাদের মন আছে, বুদ্ধি আছে। পশু পক্ষী তাদেরও শরীর আছে, তাদেরও ইন্দ্রিয় আছে, তাদেরও মন আছে, তাদেরও বুদ্ধি আছে। আমাদের মতো নয়, কিন্তু তাদের মতো করে বুদ্ধি আছে। এই যে দেহ, ইন্দ্রিয়, মন প্রভৃতি যে উপাধি, সেই উপাধিকে লয় মানে নিবৃত্ত করার জন্য, তাকে দূর করার জন্য কী করতে হবে না? সর্বদা নির্বিকল্পক সমাধির অনুষ্ঠান করতে হবে। সেই অনুষ্ঠান করার উপদেশ আচার্য দিলেন। নির্বিকল্পক সমাধি না হলে ওই উপাধিগুলি ভঙ্গ হবে না, উপাধি অপহ মানে নিবৃত্ত হবে না। নির্বিকল্পক সমাধির দ্বারা ওই উপাধির লয় হবে, মানে নিবৃত্তি হয়ে যাবে। নির্বিকল্প সমাধিতে অবস্থান করলে মনের সমস্ত বৃত্তি নিরুদ্ধ হয়ে যায়, কোনো বৃত্তি থাকে না তার। কেননা কেবল চিত্তর সবিকল্প অবস্থাতে অন্তঃকরণে বৃত্তি আছে, ব্রহ্মাকার চিত্ত। কিন্তু নির্বিকল্পক সমাধিতে ওই অন্তঃকরণ বৃত্তিটা নিরোধ হয়ে গেছে, কিন্তু চিত্ত আছে এখনও, কিন্তু ব্রহ্ম মধ্যে স্থিত হয়ে আছে। তো ব্রহ্ম সাক্ষাৎকার হলে ওই এই নির্বিকল্পক সমাধিতে অবস্থান করলে কী হবে না? মনের সমস্ত বৃত্তি নিরোধ হয়ে যাবে। নিরোধ হয়ে গেলে তখন ব্রহ্মাত্মার সাক্ষাৎকার হবে, জীবা ব্রহ্মের ঐক্য জ্ঞান তার হবে। এটাই বলে আত্মসাক্ষাৎকার। আর আত্মসাক্ষাৎকার হয়ে গেলে অজ্ঞান নিবৃত্ত হয়ে যাবে, অজ্ঞান তো থাকবে না। না হওয়ার জন্য, অজ্ঞান জন্য সমস্ত জগৎরূপ যে উপাধির সৃষ্টি হয়েছিল কেমন করে? অজ্ঞান থেকে জগৎ তৈরি হয়েছে, সম্পূর্ণ জগৎ অজ্ঞান সৃষ্টি। তাহলে অজ্ঞানজনিত যে সম্পূর্ণ জগৎ, সেই জগতে আমার অহং বুদ্ধি হয়ে গেছে। সেই জগৎ দেহ, ইন্দ্রিয়, মন সব জগতের মধ্যে পড়ছে। সেই উপাধিগুলি তখন নিবৃত্ত হয়ে যাবে, কেননা আত্মসাক্ষাৎকার হয়ে গেলে এই উপাধিগুলি দূর হয়ে থাকবে। সেই সাক্ষাৎকার ব্যবহারিক সাক্ষাৎকার কেন নিচ্ছে? সাক্ষাৎকার মানে কি? জীবা ব্রহ্মের একতা। ব্যবহারিক দৃষ্টিতে সাক্ষাৎকার সেটা তো আলাদা জিনিস, সেটার সাথে কি সম্পর্ক? সাক্ষাৎকার মানে সেই পরমাত্মা, যে পরমাত্মা স্বরূপে, এটা হলো সাক্ষাৎ। এটা হলো সাক্ষাৎকার মানে তিনি এই আমি, এইটা হলো সাক্ষাৎকার। মানে এই দুজন আছে কথাবার্তা হবে সেটা নয়, সেটা ব্যবহারিক দৃষ্টিতে সাক্ষাৎকার বলা হচ্ছে। আত্মসাক্ষাৎকার মানে সেই আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ, তিনি কেবল, তিনি সর্বতা সর্বতে ভেদশূন্য, তিনি দেশের দ্বারা অপরিচ্ছিন্ন, বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন, কালের দ্বারা অপরিচ্ছিন্ন, এবং তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ, তিনি সত্যম জ্ঞান অনন্ত, এবং সেই আত্মাই আমি। এইটা হলো এইটা হলো হ্যাঁ, এটা হলো সাক্ষাৎকার। ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেলে অজ্ঞান দূর হয়ে যাবে, আর অজ্ঞান থেকে এই সম্পূর্ণ জগৎরূপ উপাধি, সব জগৎটাই আমাদের কাছে, যেখানে আমি আকৃষ্ট হব, সেইটা আমার কাছে উপাধি হয়ে গেল। সেই আমাকে যেতে পয়সাতে দেবে না, আত্মসাক্ষাৎকার করতে দেবে না। হ্যাঁ, এরপর দেখো একটা উদাহরণ দিয়ে বলবেন এটা। আচ্ছা, তুমি শ্লোকটা পড়েছিলে, একবার শ্লোকটা পড়ে নিচ্ছি। এই 357, হ্যাঁ
সূত্র পড়ি, সকলে পড়ব। উপাধি ভেদা স্বয়মেব বিদ্যতে চোপাদ্যকো হি স্বয়মেব কেবলঃ তস্মাদুপাধের্বিলয়ায় বিদ্বান বসেৎ সদা কল্প সমাধি নিষ্ঠায়া। এখন একটি সুন্দর দৃষ্টান্ত দিয়ে আচার্য শঙ্কর বুঝাচ্ছেন। এখানে অনেক অনেক উদাহরণ আছে, দৃষ্টান্ত অনেক আছে, এখানে পড়তে গেলে অনেক দেখা যাবে। দৃষ্টান্ত দিচ্ছেন, দৃষ্টান্ত এত দিচ্ছেন কেন? যাতে করে অতি সহজে তত্ত্বকে বোঝা যায়, বা তুমি সাধন কীরকমভাবে করবে সেটাও বুঝিয়ে দেন, আর সাধন করলে কী লাভ হবে সেটাও দৃষ্টান্ত দিয়ে বুঝাবেন। সব সময় আত্মার চিন্তন করলে আমার লাভ কি? শুধু সময় নষ্ট? বলে না, সময় নষ্ট নেই, বিরাট লাভ হয়ে যাবে। সতি শক্ত নর ইয়াতি সদ্ভাবম হি কনিষ্ঠয়া। কি? হ্যাঁ, সদ্ভাব, তারপরে কি? ইয়ে পুরোটা বলো। না, বলার সময় হি কনিষ্ঠ। সতি সতি সত্তো নর ইয়াতি সদ্ভাবম হি কনিষ্ঠয়া। কীচকো ভ্রমরন ধ্যায়ন ভ্রমরত্বায় কল্পতে। এটা গুরুদেব তার পাঠে খুব বলতেন। তেলে পোকার কাজ পোকা, দুইটা পোকা। কীটক মানে তেলে পোকা, আর ভ্রমর মানে কাজ পোকা। ভ্রমরের আরেকটা নাম দ্বিরেফ। দ্বিরেফ, দয়ে বয় হচ্ছে দ্বিরেফ, দুইটা রেফ আছে। দ্বিরেফ কার নাম? ভ্রমরের। কেন দ্বিরেফ নাম হলো কে বলতে পারবে? রেফ মানে র, বলে না গয় রেপ, রেপ মানে র। ভ্রমরের দুইটা রেপ মানে র আছে। ভ্র ভয়ের ফলা, ম র, কটা রেপ আছে? এই জন্য ভ্রমরের এক নাম হয়ে গেল দুই রেপ, দুইটা রেপ আছে। রেপ মানে র, এটা প্রসঙ্গক্রমে বলে দিলাম। হ্যাঁ, দুইটা রেপ আছে। রেপ মানে র, রেপ শব্দের অর্থ র কিন্তু। হ্যাঁ, তাহলে কীটক মানে তেলা পোকা, ভ্রমর মানে হচ্ছে কাঠ পোকা। একে অলিও বলা হয়, ভ্রমরের আরেক নাম অলি। অলি তো একটা ভ্রমর মানে কাঠ পোকা, সে একটা তেলে পোকাকে ধরে নিয়ে এসছে, তাকে খাবে টাবে কিছু একটা করবে, তো এনেই তার ঘরে ঢুকিয়ে দিয়েছে আর দংশন করেছে তাকে। ভ্রমরে খুব বিষ, ভ্রমরে খুব বিষ তার শরীরে, সে বিষ ঢুকিয়ে দিয়েছে সে তেলে পোকার শরীরে, তার ঘরে রেখে দিয়েছে। তারপরে আবার যাচ্ছে, আরও তেলে পোকা ধরবে অন্য। তো এত বিষের জ্বালা সে তার তেলে পোকা সহ্য করতে পারছে না। আর তেলে পোকাটা ভাবছে যে ভ্রমরটা আবার আসবে, আবার আমাকে দংশন করবে, আবার ব্যথা বেড়ে যাবে, আমার সহ্য করতে পারবো না। তখন এরকম চিন্তন করছে যে ভ্রমর আবার এসে যাবে, তার বিষ আমি সহ্য করতে পারবো না, এখন তো এই বিষেই ধীরে ধীরে আমার কমছে থেকে, কিন্তু আবার তো ভ্রমর এসে আমাকে দংশন করবে, আবার বিষ ঢেলে দেবে শরীরে। এইভাবে ওই ভ্রমরের যে বাসাটা, তার মধ্যে তেলে পোকা ঢুকে গিয়েছে। তেলে পোকা ওই ভ্রমরের বাসায় থেকে ভ্রমরের চিন্তা করছে, ভ্রমর বুঝিয়ে শিখলো, ভ্রমর বুঝিয়ে শিখলো, ভ্রমর বুঝিয়ে শিখলো। এরকম চিন্তা করতে করতে ওই তেলে পোকাটা কাঠ পোকা হয়ে, কাঠ পোকা মানে ভ্রমর, তেলে পোকাটা ভ্রমরে চিন্তা করতে করতে কাঠ পোকা হয়ে।
এটা আবার সীতা দেবী দেখছেন, তিনি অশোক বনে রয়েছেন। সীতা দেবী এই জিনিসটা দেখলেন যে কীটক মানে তেলেপোকা সে ভ্রমরের চিন্তা করতে করতে ভ্রমর হয়ে গেলেন। এইটা সীতা দেবী তো অশোক বনে রয়েছে, আর তার পাশে ওই সরমা রয়েছে, মানে বিভীষণের পত্নী। আরও অনেকেই তার সেবিকা রেখে দিয়েছে রাবণ, কিন্তু তার কোনো খাওয়া দাওয়া বা থাকার জন্য কষ্ট না, সব সেবিকা রেখে দিয়েছে। সরমাকেও রেখে দিয়ে, সরমা মানে বিভীষণের পত্নী, সাথে তার খুব ঘনিষ্ঠতা আছে, তো গল্প টল্প করতে পারবে, এই জন্য তাকেও রেখে দিয়েছেন, রাবণের ব্যবস্থা করে দিয়েছেন। যদিও তিনি অপহরণ করে নিয়েছেন, কিন্তু তার যেন কোনো রকম অসুবিধা নয় সেটাও তিনি দেখছেন। খাওয়া দাওয়া থাকা বা গাল গল্প করা, মনের কথা তো অন্যের কাছে প্রকাশ করতে হবে, সেটারও সব ব্যবস্থা করতে হবে। তো সীতা দেবী দেখলেন যে একটা কীটক ভ্রমর হয়ে গেল। তখন হাই হাই করে উঠলেন তিনি। সরমা বলছেন যে মা কি হলো? বলে দেখলেন ওখানে একটা কীটক ভ্রমরে চিন্তন করতে করতে ভ্রমর হয়ে গেল, আর আমি তো এই অশোক বনে বসে রাম 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 মানে রামের চিন্তা করছি, তাহলে আমি তো রাম হয়ে যাব। আর তাহলে পর রাম আমার পতিদেব আমাকে উদ্ধার করলে কী লাভ হবে আমার? দুটো তো রাম হয়ে যাবে, উনি তো রাম আর আমি তো রামের চিন্তন করতে করতে রাম হয়ে যাব। বলে ওই কথা চিন্তা করবেন না, সলিউশন আছে। বলে কী সলিউশন, কী সমাধান? বলে আপনি যেমন রামের চিন্তন করতে করতে রাম হয়ে যাবেন, ওদিকে রামও সীতা 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 করছে, হ্যাঁ সীতা চিন্তন করছে, সে সীতা হয়ে যাবে। কাজে রাম সীতার অভাব হবে, হ্যাঁ রাম সীতা থেকেই যাবে সব। এখানে বলছে এটা হলো দৃষ্টান্ত, ভ্রমরত্ব আয় কল্পতে, সে ভ্রমর হয়ে যায়। কে? কীটকটা ভ্রমর হয়ে যায়। ঠিক সেরকমভাবে এটা দৃষ্টান্ত, এটা দাসমান থেকে নিয়ে আসছেন। সতী শক্ত নর ইয়াতি, সতী মানে সতে, সৎ যে পরমাত্মা, সৎ শব্দের সপ্তমীর এক বচনে সতী হয়ে যায়, হ্যাঁ সতী মানে সৎ পরমাত্মাতে, শক্ত মানে আসক্ত চিত্ত যে নরহ মানুষ বা সাধক, এখানে সে সৎ ব্রহ্মে তিনি শক্ত হয়েছেন মানে আসক্ত হয়েছেন। এমন যে মানুষ বা সাধক একনিষ্ঠয়া, একনিষ্ঠয়া হি, সে তো সে সাধক কী করছে? সে সতের চিন্তন করছে, সর্বদা আত্মচিন্তন করছেন সাধক মানে নর, সে সতে আসক্ত হয়েছে, আসক্ত হয়ে সে সতের চিন্তন করছেন মানে আত্মার চিন্তন করছেন। একনিষ্ঠয়া হি অর্থাৎ এক বস্তুতে তৎপরতা তার রয়েছে। এক বস্তু মানে আত্মা, সে আত্মা হলেন সৎ, সে সতে তার সে সৎকে লাভ করার জন্য তিনি তৎপর হয়েছেন, আত্মচিন্তন করছেন মানে লেগে রয়েছে, ছেড়ে দিচ্ছেন। ওই যে যেমন কীটকটা ভ্রমর চিন্তাতে মশগুল হয়ে গেছে, কেবল ভ্রমর চিন্তা, অন্য কোনো চিন্তা সে ত্যাগ করে দিয়েছে, হ্যাঁ অন্য কোনো চিন্তা তার নেই, অন্য কোনো ক্রিয়া ত্যাগ, অন্য কোনো কাজও করছে না বা অন্য কোনো চিন্তা করছে না, একটাই চিন্তা ভ্রমরের চিন্তা, আর কোনো চিন্তা নেই। সেরকমভাবে ওই নর মানে মনুষ্য বা সাধক সতী সত্য সৎ যে পরমাত্মা তাতে আসক্ত হয়ে একনিষ্ঠয়া হি, একনিষ্ঠার দ্বারা মানে একটা বস্তুতে তৎপরতা সেখানে স্থিত হয়ে আছে, তারই চিন্তন করে, তার ফলে সদ্ভাবম ইয়াতি, সে সতের চিন্তা করতে করতে সৎ স্বরূপতা লাভ করে। সদ্ভাবম ইয়াতি মানে সদ্ভাবম মানে ব্রহ্মভাব বা ব্রহ্মস্বরূপ, সদ্ভাবম মানে সৎস্বরূপম, ইয়াতি মানে প্রাপ্নতি, তিনি সৎ হয়ে যাবেন। সে তো মনুষ্য সাধকের, সে মনুষ্য বা সাধক সে সতের চিন্তন করছে, সতে খুব আসক্ত হয়েছে মানে আসক্ত হয়ে সে অন্য কিছু চিন্তা করছে না, অন্য কোনো ক্রিয়া করছেন, সব ক্রিয়া ছেড়ে দিয়ে অন্য তা থেকে ভিন্ন অন্য সব চিন্তা ত্যাগ করে কেবল সতের চিন্তাতেই স্থিত হয়ে আছে। তার ফলে কি হবে? সদ্ভাবম ইয়াতি, সেই সাধক সৎস্বরূপতাকে লাভ করেন। যেমনভাবে কীটক ভ্রমরং ধ্যায়ন, কীটক ভ্রমরের ধ্যান করতে করতে ভ্রমরত্বায় কল্পতে, ভ্রমর রূপে সে পর্যবসিত ভ্রমর হয়ে যায়।
সেরকম যিনি সতের চিন্তন করবেন তিনি সৎ হয়ে যাবেন। আর যদি কেউ অসতের চিন্তন করে মানে বিষয়ের চিন্তন করে তাহলে সেই অসৎ হয়ে যাবেন, মানে বিষয় নিয়েই থাকতে হবে তাকে। হ্যাঁ, কাজে চিন্তন করতে কোনো টাকা পয়সা না। তাই যদি চিন্তন করার জন্য টাকা পয়সা লাগবে না, তাহলে এমন চিন্তন ভগবান শেখাচ্ছেন, আমাদের আচার্য শেখাচ্ছেন যে তুমি নিজের স্বরূপটাকে খুঁজে পাবে। মন তো তাকে একটা খোরাক দিতে হবে, মানে কাজ দিতে হবে। মনে কাজ হলে চিন্তন করা, তো মন এমন একটা চিন্তনে তাকে লাগিয়ে দাও যাতে করে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে এবং পরম আনন্দ প্রাপ্তি হবে। আর তুমি সৎস্বরূপতা লাভ করে সৎস্বরূপ তুমি হয়ে যাবে। এটাই সাক্ষাৎ, সৎস্বরূপ হয়ে যাওয়াটাই এলো সাক্ষাৎ। হ্যাঁ, মন অত সহজে যেতে চাইছে না, কাজেই তাকে সেই রকমভাবে, কারণ আমি যার চিন্তা করছি তিনি বাক্য মনের তিনি বাক্য মনের অগোচর, কিন্তু এখানে চিন্তন করার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন। সে অবাক মনস গোচর। অবাক মনস গোচর মানে মন দিয়ে চিন্তা করা যাবে না সে কথা বলা হয়নি। অর্থাৎ বাক্য আর মন এর কাজ হচ্ছে যত এই অনিত্য পদার্থ সেইগুলিকে তারা দূরে করবে। আর সেটা পরে বলবেন, এইখানে আছে কর্তা শ্লোকে পরে আছে। সে মন বুদ্ধি কি করবে, সে অনাত্মাকে সরিয়ে দেবে। আর তিনি তো স্বপ্রকাশ, তাকে প্রকাশ করার জন্য মন বুদ্ধি লাগবে না। বুদ্ধি কখনো প্রয়োজন, মন কখনো প্রয়োজন। মন চিন্তন করছে অনাত্মাগুলি আমি নই, যত অনাত্মা পদার্থ এগুলি আমি নই। এইভাবে অনাত্মা পদার্থের বিলয় করে, ওগুলি সব উপাধি। উপাধির বিলয় হয়ে গেলে আত্মা স্বয়ং প্রকাশিত, তিনি আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে। এই জন্য মন বুদ্ধির একান্ত প্রয়োজন। মন বুদ্ধির কাজ আছে, বিরাট কাজ। এই শরীরটারও অনেক কাজ। শরীরটা অনাত্মা থেকেই, কিন্তু শরীরের কাজ মানে মুক্তি লাভ করার জন্য শরীরের অনেক উপযোগিতা আছে। শরীরটাই নাই তো আমি চিন্তা করবো কেমন করে, আমি কি করে বিচার করবো? কারণ শরীরকে আশ্রয় করেই তো ও মন ইত্যাদি রয়েছে, তারা বিচার করবে। শরীরটা না থাকলে ওদের বিচার করতে পারবে না। তাদের তো একটা অধিষ্ঠান চাই, অধিষ্ঠান তথা কথা। শরীরটা অধিষ্ঠান রূপে চাই, তবে গিয়ে অন্যরা কাজ করতে পারবে। হ্যাঁ, সুতরাং পরে শরীরটাও আমি নই, শরীরটাও আমি নই, মানে মন চিন্তন করে শরীরকেও বাদ দিয়ে দেবে। এমনকি যত অনিত্য পদার্থ আছে, যত অনাত্মা আছে, সবকে বাদ দিয়ে দেবে। কে করবে? ওই মন আর বুদ্ধি। সেটা পরে কয়েকটা শ্লোকে পরে এখানে ওটা বলা হবে। হ্যাঁ, তাহলে সৎ ব্রহ্মে যারা আসক্ত চিত্ত, যে সমস্ত মনুষ্য, তারা একনিষ্ঠার ফলে মানে এক অন্য সব চিন্তা, অন্য সব ক্রিয়া ত্যাগ করে সেই সৎ ব্রহ্মভাব, মানে কেবল সৎ ব্রহ্মেরই চিন্তা করছে। চিন্তন করার ফলে সেই সৎ ব্রহ্মের ভাব মানে স্বরূপে প্রাপ্ত হন। যেমন তেলে পোকা কাঠ পোকার চিন্তা করতে করতে তেলে পোকাটা কাঠ পোকা হয়ে যায়, বা কীটক ভ্রমর হয়ে যায়। কীটক মানে তেলে পোকা, আর ভ্রমর মানে কাঠ পোকা। তাহলে ভ্রমর তেলে পোকা মানে আসলে আরশোলা। তেলে পোকা মানে তেল খেতে ভালোবাসে। তেলটা খেতে রান্নাঘরে বেশি হয়, কেন? মানে তেল এখানে সেখানে পড়ে থাকে। তেলে পোকাটা কাঠ পোকা হয়ে যায়, মানে ভ্রমর হয়ে যায়। এইরকম প্রসিদ্ধি আছে। সেই প্রসিদ্ধিকে নিয়ে এখানে দৃষ্টান্তটা আচার্য দিলেন। এইভাবে ব্রহ্মের চিন্তা করেন। হ্যাঁ, তিনি সতী সত্য নরইয়া, সতী মানে সৎ ব্রহ্মে আসক্ত, মানে সেখানে আসক্ত হয়ে তিনি কি করবেন? আসক্ত হয়ে তার চিন্তা করবে। যে যার প্রতি আসক্ত সে তার চিন্তা করে কিনা? তাহলে সতী আসক্ত হয়ে সেই মনুষ্য কি করবেন? ব্রহ্মের চিন্তা করবে, মানে সৎ আত্মা চিন্তন করবে। আর চিন্তন করতে করতে সে এক সময় ব্রহ্মই হয়ে যাবে। যেমন আরশোলা ভ্রমরের বা কাঠ পোকার চিন্তা করতে করতে ভ্রমর হয়ে যায়, সেরকম যিনি আত্মচিন্তনে মগ্ন হয়ে যাবেন, এই আত্মচিন্তন করতে করতে সে একদিন আত্মস্বরূপ হয়ে যাবে। কিন্তু করে যেতে হবে। তো দৃষ্টান্তে আমরা দেখছি যে তেলে পোকা কাঠ পোকা থেকে ভিন্ন। তেলে পোকা আলাদা, কাঠ পোকা আলাদা, মানে ওই কীটক আলাদা, ভ্রমর আলাদা, দুটা জিনিস আলাদা আলাদা।
তথাপি নিরন্তর ওই ভ্রমরে চিন্তা করতে করতে সে যেমন কাঠপোকা হয়ে যায়, তেমন এক হয়ে গেল। এক মানে ও ভ্রমর হয়ে গেল, ভ্রমরের স্বরূপতা প্রাপ্ত হলো, মানে আরেকটা অন্য ভ্রমর হয়ে গেল। এটা দেখো, যে ভ্রমরে চিন্তা করছে সেই ভ্রমর সে হয়ে যায়, সে নিজের শরীরটা ভ্রমর হয়ে গেছে। মানে ওই আগে যে ভ্রমরটা তাকে ধরে নিয়ে এসছে সেই ভ্রমরও আছে, আর ওই যে তেলে পোকাটা সেও ভ্রমর হয়ে গেল, তাহলে দুটা ভ্রমর হয়ে গেল। কিন্তু দৃষ্টান্তে সব অংশে সাদৃশ্য নিতে হবে না। ওটা সাদৃশ্য কোথায় নেব? ওই যে সে ভ্রমরে চিন্তন করছে, ভ্রমরে চিন্তন করতে করতে সে যে ভ্রমর হয়ে গেল এইটুকু অংশ আমরা গ্রহণ করব, কিন্তু ওখানে যে দুইটা ভ্রমর হয়ে গেল সেই অংশটা বাদ, সেই অংশটা নেব না। তো ওরা মানে ওই তেলে পোকা নিরন্তর একজনেরই চিন্তা করছে ভ্রমরের, অন্য চিন্তা ছেড়ে দিয়ে সে কাঠ পোকা হয়ে গেল। আর দাস্তান্ন জীবে যে বস্তুত ব্রহ্মস্বরূপে হয়ে যাচ্ছে, মানে আলাদা ব্রহ্ম নয়, দুইটা ব্রহ্ম হয়ে যাবে না। যে ব্রহ্মের চিন্তন করতে করতে একটা ব্রহ্ম হয়ে গেল, আর ব্রহ্ম আগের থেকে ছিলেন, যেমন ভ্রমর আগের থেকে একটা আছে, আর তেলে পোকা আর একটা ভ্রমর হয়ে গেল, তাই তো? সে তো ওই ভ্রমর হয়ে যাবে না, আলাদা ভ্রমর। কিন্তু এখানে দৃষ্টান্তিকে যে ওই ব্রহ্মস্বরূপতাই লাভ করবে, আর একটা ভিন্ন ব্রহ্ম হয়ে যাবে না। যে ব্রহ্ম সৎ ব্রহ্ম রয়েছেন তৎ স্বরূপ তিনি হয়ে যাবেন, তারই স্বরূপ। এই তো ভ্রমরের স্বরূপ, অন্য ভ্রমরের স্বরূপ, মানে তার শরীরটা ভ্রমরের হয়ে গেল। তাহলে তেলে পোকা তাকে ওই কাঠ পোকা যখন আসবে তখন তাকে ছেড়ে দেবে, আরেকটা ভ্রমর আমার বাসাতে একেই জায়গা নেই বেশি, আরেকটা ভ্রমর ঢুকে বসে বিদায় হওয়া, এখানে থাকা যাবে না, হ্যাঁ, এরকম বলে। কিন্তু এখানে সে জীবেই ব্রহ্মস্বরূপ হয়ে গেলেন, মানে দুটো ব্রহ্ম হয়ে গেলেন। এখন যেমন দুটো ভ্রমর হয়ে গেল, এখানে ব্রহ্ম একজনই রয়ে গেল। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশ্য, মানে একই পূর্ণ রয়ে গেলেন, দুইজন ব্রহ্ম থাকবেন। কেবল অজ্ঞানবশত যেন অন্যরূপ হয়েছে, অজ্ঞানতাবশত সে নিজেকে জীব বলে মনে করছে, সেটা অজ্ঞানতাবশত। কেন জীব মনে করছে? যেহেতু উপাধিতে তার অভিমান আছে, উপাধিতে অহং বুদ্ধি রয়ে গিয়েছে, এই জন্য সে অন্যরকম হয়ে গেছে। অন্য রূপ মানে ব্রহ্ম থেকে ভিন্ন রূপ তার হয়েছে, জীব হয়েছে। এখন সেই জীব যদি নিজেকে ব্রহ্ম থেকে অভিন্ন বলে চিন্তা করে, চিন্তাটা কীরকম হবে? এই ব্রহ্ম থেকে আমি অভিন্ন, এরকম অভিন্ন বলে যদি নিরন্তর চিন্তা করে, তাহলে সে যে ব্রহ্ম হবে এ বিষয়ে কোনো আশ্চর্যের ব্যাপার নেই। হ্যাঁ, দুইটা ব্রহ্ম না, তিনি ব্রহ্মস্বরূপ কোথায়, কারণ ব্রহ্ম তো একজন। এর দৃষ্টান্তের মধ্যে ওইটুকু অংশ বাদ দিতে হবে, কেন ওই রকম দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না যে এক এক হয়ে যাবে, সেরকম দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। জীব ব্রহ্মৈব না পর, যে ব্রহ্ম থেকে ভিন্ন নয়, কিন্তু কীভাবে সে অভিন্নতা বোধ করবে সেটা এখানে বলা হচ্ছে। যে সেই সৎ ব্রহ্মের চিন্তন করতে করতে, অর্থাৎ নিজের থেকে ব্রহ্মকে অভিন্ন বলে যে চিন্তন করা বা আত্মচিন্তন করার যে নানা রকম পদ্ধতি এখানে দেখানো হয়েছে। আত্মচিন্তনের প্রকারটা দেওয়া হয়েছে এখানে 255 থেকে 264 এই কটা শ্লোকে বলা হয়েছে যে আত্মা স্বরূপের চিন্তনটা আমি কেমনভাবে করবো। হ্যাঁ, এই যে শান্তনা, ঠিক আছে। এখন এই জিনিসটাই আরও বিস্তার করছে, এই পরের শ্লোকে এই জিনিসটা আরও বিস্তার করছে। তাহলে জীব যদি নিজেকে ব্রহ্ম থেকে অভিন্ন বলে সর্বদা চিন্তা করে, তাহলে সেই ব্রহ্ম হয়ে যাবে। কেননা উপনিষদেও বলা হয়েছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যান, এটা শ্রুতি প্রমাণ আছে। কাজেই যিনি নিজের থেকে অভিন্ন বলে ব্রহ্মের চিন্তন করবেন, তিনি সেই তৎস্বরূপেই হয়ে যাবেন। আর ওটা তো তত্ত্বটা বলছে, জীব ব্রহ্ম থেকে ভিন্ন নয়, কিন্তু তার দ্বারাই তো আমার হয়ে যাবে না। আমাকে চিন্তন কীভাবে করতে হবে যে আমি ব্রহ্ম থেকে ভিন্ন নই, এইভাবে
অভিন্ন মনে করে ব্রহ্মের চিন্তন, ওটা তো তোমার জিনিসটা বলে দেওয়া হলো যে আসল ব্যাপারটা কি, কিন্তু আসল ব্যাপারটা জেনে তো তোমার লাভ হবে নাকি? তোমাকে তো সেইরকম কাজ করতে, কি কাজ করবো? সেই সৎ ব্রহ্মের নিরন্তর চিন্তন করতে হবে, তবে গিয়ে হবে, তবে গিয়ে তুমি যে ব্রহ্মস্বরূপ হবে। তার আগে তো হবে না, তার আগে তো তুমি তার থেকে আলাদা হয়ে যাচ্ছে, কারণ তোমার উপাধি আছে। সেই উপাধি দূর করবে কেমন করে? সেই উপাধিগুলি দূর হবে এই পদ্ধতিতে বলা হয়। আচ্ছা, তারপরে এটাকে একটু নিজে বিস্তার করছেন। হ্যাঁ, ক্রিয়ান্তরা শক্তিমপাস্য কীটকো ধ্যায়ন যথালিং হ্যলিভাবমৃচ্ছতি। তথৈব যোগী পরমাত্মতত্ত্বং ধ্যাত্বা সমায়াতি তদেকনিষ্ঠয়া। ক্রিয়ান্তরা শক্তিমপাস্য কীটকো ধ্যায়ন যথালিং হ্যলিভাবমৃচ্ছতি। তথৈব যোগী পরমাত্মতত্ত্বং ধ্যাত্বা সমায়াতি তদেকনিষ্ঠয়া। ওই আগের দৃষ্টান্তটাকে আর একটু বিস্তার করছে। কীটক মানে তেলে পোকা বা আরশোলা, এটার নাম হলো কীটক। ক্রিয়ান্তরা শক্তি অপাস্য, অন্য ক্রিয়াতে তার আসক্তিটাকে অপাস্য মানে পরিত্যাগ করেছে। সে তো অন্য বিষয়ে তার আসক্তি ছিল, তারও তো খাবার দাবার আছে, কিন্তু যখন ভ্রমণে থেকে ধরেছে তখন অন্য চিন্তা তার বাদ, অন্য কোনো চিন্তা নাই। ক্রিয়ান্তরা শক্তি, ক্রিয়ান্তরে যে আসক্তি সেটাকে অপাস্য, সেই কীটকের এটা প্রথম কাজ। যে অন্য যত ক্রিয়া, সেই ক্রিয়াতে তার যে আসক্তি ছিল, সেই আসক্তিটা তিনি এই কীটক কী করে সেটাকে দূর করেছে। অন্য কোনো ক্রিয়া করছে না, তার তো অন্য আরও নানা রকম ক্রিয়া করছিল, তাকে সে তো ঘুরে বেড়াতো, সে কোন রান্নাঘরে বেশি তেল আছে সেটা দেখবে, হ্যাঁ, রান্নাঘর থেকে আরেকটু রান্নাঘরে খোঁজ নেবে, এগুলো তার অন্য ক্রিয়াতে তার আসক্তি ছিল। কিন্তু ধরার পরে ভ্রমণ যখন ধরলো তাকে, তখন তার অন্য কোনো ক্রিয়ার প্রতি আসক্তিটা নাই, ত্যাগ করতে হয়েছে। কারণ এখন তো অগ্নি চিন্তা করার সময় নেই তার, এখনই তো ভ্রমণ আবার এসে তাকে কষ্ট দেবে। সে যেমন সমস্ত ক্রিয়া, অন্য সমস্ত ক্রিয়াকে, আগে কী ক্রিয়া ছিল, সে রান্নাঘরে ঢুকে কোথায় খাবার আছে, কোথায় তৈলাক্ত খাবার আছে সেখানে গিয়ে খাওয়া, আবার একটু যদি রান্নাঘরে ঢুকে যায় সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাওয়া, নানা রকম ক্রিয়া ছিল। সেই ক্রিয়ান্তর অন্য সব ক্রিয়ার প্রতি যে আসক্তি ছিল, সেই আসক্তিকে দূর করে দেবে, মানে অন্য কোনো ক্রিয়া সে করবে না, করে অলিং ধ্যান, কেবল অলির ধ্যান করছে। এখানে অলি শব্দ, অলিং ধ্যান, ওই ভ্রমণে সে চিন্তাতে মগ্ন, অন্য কোনো ক্রিয়া তার নাই। এখন সে খাবারের সন্ধান করবে না, হ্যাঁ, এখন প্রাণটা থেকে বাঁচাতে, কাজে সে সমস্ত ক্রিয়া ত্যাগ করে অলিং ধ্যান, সেই ভ্রমণেরই চিন্তা করছে। অন্য কোনো চিন্তা নাই, কোনো খাবার চিন্তা নাই, বা কোনো ক্রিয়া তার নেই, অন্য কোনো ক্রিয়া নেই, কেবল ভ্রমরে সে ধ্যানে মগ্ন, অলির ধ্যান করছে। এবং যথা যেমনভাবে এইভাবে ধ্যান করতে করতে অলিভাবং হিরিচ্ছতি, সে অলিভাব মানে ভ্রমর ভাব বা ভ্রমর স্বরূপতা, রিচ্ছতি মানে প্রাপ্নতি, ভ্রমরের স্বরূপ লাভ করে, মানে আর একটা ভ্রমর হয়ে গেল। কিন্তু ভ্রমর হওয়ার জন্য তাকে ভ্রমরের চিন্তন করতে হবে সর্বদা। আর কি, অন্য কোনো ক্রিয়া তার করা চলবে, হ্যাঁ, অন্য ক্রিয়া করলে ভ্রমর চিন্তনে বিচ্ছেদ এসে যাবে। হ্যাঁ, ভ্রমর চিন্তন করতে করতে খাবারের চিন্তা মনে পড়ে গেল, ওখানে ওই খাবার ছিল, ওখানে গেলে পাওয়া যেত, হ্যাঁ, তাহলে ভ্রমর চিন্তনটা নিরবচ্ছিন্ন রূপে হতে পারবে না। এই জন্য অন্য ক্রিয়ার প্রতি যে আসক্তি,
সেটাকে পরিত্যাগ করে মানে সেই যার প্রতি আসক্তি, সেই আসক্তিটাকেও মানে খাদ্যের প্রতি আসক্তি, সেই আসক্তিটাকে ত্যাগ করতে হয়েছে। ত্যাগ করে সে যেমন কেবল অলিং ধ্যায়ন, কেবলমাত্র অলি মানে ভ্রমণের ধ্যানেই মগ্ন, সেই তেলেবেকটা ফলে যথা অলিভাবম হি ইচ্ছতি, সে অলিভাবকে লাভ করে, মানে ভ্রমণের স্বরূপতা লাভ হয়ে যায়, তার শরীরটা ভ্রমণের হয়ে যায়। তথা এব সেই রকমই যোগী, যোগী মানে এখানে কর্মযোগী বা ভক্তিযোগী বা রাজযোগী নয়, কেন? জ্ঞানীর কথা এখানে, কাজে এখানে জ্ঞানযোগী মানে জ্ঞানযোগী তিনি পরমাত্মা তত্ত্বং ধ্যাত্বা, কেবলমাত্র পরমাত্মার যে তত্ত্ব মানে পরমাত্মার যে স্বরূপ, তত্ত্ব মানে স্বরূপ, পরমাত্মার যে স্বরূপ সেই স্বরূপেরই ধ্যান করবেন, অন্য চিন্তাবাদ। হ্যাঁ, যেমন ওই কীটক অন্য সমস্ত চিন্তা, অন্য সমস্ত ক্রিয়া থেকে রহিত হয়ে কেবল ভ্রমণেরই চিন্তন করছে। তো জ্ঞানীরা ধ্যান করবে না? যোগী, ধ্যান যোগী বলতে যদি ওই পতঞ্জলির যে যোগী সেই যোগীকে বলা হচ্ছে, এটাই বলা। তারা তো যোগী, আর জ্ঞানীরা যোগী না, তারা যুক্ত হবে না পরমাত্মার সাথে, তারাই যোগী। আর তাদের তো ধ্যানটা প্রধান, এটা তো ধারণা, ধ্যান, সমাধি যেটা বলা যোগ দর্শনে, সেটার থেকে তো বেদান্তে ওগুলো তো মানেন, স্বীকার করেন। তাকেও তো ধ্যান করতে হচ্ছে, তাকে চিন্তন করতে হবে, তাহলে সে ধ্যানযোগী হলো। মানে যিনি জ্ঞান লাভ করতে চাইছেন তাকে ধ্যান করতে, যিনি জ্ঞান লাভ করতে চাইছেন তাকে ধ্যান করতে। কার ধ্যান করবেন? সেই নিজ স্বরূপের ধ্যান, সৎস্বরূপের ধ্যান, মানে ব্রহ্ম চিন্তন করবেন। তো পরমাত্মা তত্ত্বং, পরমাত্মার যে স্বরূপ সেটা ধ্যাত্ব মানে ধ্যান করে, আর ধ্যান করার সময় তদ এক নিষ্ঠয়া, একদম সেখানেই স্থিত হয়ে থাকতে হবে। অন্য কোথাও তার মন চলে গেলে চলবে না, অন্য চিন্তন মাঝখানে এলে চলবে না। তদ এক নিষ্ঠয়া, সে একমাত্র পরমাত্মাতেই যার নিষ্ঠা আছে, মানে তৎপরতা আছে, পরমাত্মারই চিন্তনে মগ্ন, অন্য কোথাও তার নিষ্ঠা নেই, কেবল একনিষ্ঠ সে হয়েছে, মানে পরমাত্মাই তার লক্ষ্য। সেখানে তৎ একনিষ্ঠ, সে একমাত্র পরমাত্মাতে যার নিষ্ঠা মানে তৎপরতা, মানে তাকে লাভ করতেই হবে, তৎপর হয়ে থাকা। যেমন বলা হয়েছে গীতাতে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর। তৎপর মানে সেই বিষয়ে লেগে থাকে, তৎপর হওয়া মানে সর্বদা সেই বিষয়ে লগ্ন হয়ে থাকে। মানে এই করলাম, ছেড়ে দিলাম, আবার কিছুদিন পরে করলাম, ওটা তৎপর হবে না, ওটা তো বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে করছে। তৎপর হয়ে মানে তাতে লেগে থাকতে হবে, মানে একনিষ্ঠতা থাকতে হবে। সেই একনিষ্ঠার দ্বারা মানে পরমাত্মা নিষ্ঠার দ্বারা পরমাত্মা তত্ত্বং, পরমাত্মার যে স্বরূপ সেই স্বরূপকে সম আয়াত, সমায়াতি মানে সম আয়াতি, আয়াতি মানে প্রাপ্ত, ইয়া ধাতু গমনার্থ, ইয়াতি মানে যাওয়া, যেমন গম মানে যাওয়া, ইয়া ইয়াতি রূপ হয় না, ইয়াতি তো ইয়ন্তি, ইয়াতি মানো গচ্ছতি, আর রিচ্ছতি মানো প্রাপ্নতি, আর ইয়াতি মানে প্রাপ্নতি, তার আগে সম লাগিয়ে যায়, সম্যক রূপে আয়াতি, আবার ইয়াতির আগে আ লাগিয়ে যায়, আ মানে সর্বতভাবে, আ সমাপ্তম মানে প্রথম থেকে শেষ অবধি। সূত্রে কি আছে? আ সমাপ্তম ইদং সূত্রম, ওখানে আ লাগিয়ে যায়, সমাপ্তের আগে অ নয়, আ লাগে। আ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই না? সেরকমভাবে সম আ ইয়াতি মানে সম্যক রূপে এবং পূর্ণরূপে আ লাগিয়ে দেওয়া হবে। সম্যক রূপে পূর্ণরূপে ইয়াতি মানে প্রাপ্নতি, কে? যিনি পরমাত্মা তত্ত্বের, পরমাত্মা স্বরূপে ধ্যান করেন এবং সে বিষয়ে তার একনিষ্ঠতা আছে, তৎপর হয়ে আছেন, আর পরমাত্মা তত্ত্ব ছাড়া, পরমাত্মা স্বরূপ ছাড়া অন্য কিছু ধ্যান করছেন না, তিনি সেই পরমাত্মা তত্ত্বং সমায়াতে, সেই পরমাত্মা স্বরূপকে তিনি সম্যক রূপে পূর্ণরূপে লাভ করবেন, মানে তৎস্বরূপ হয়ে যাবেন। ঠিক আছে? তো সমাধিটাও তো যোগ, যোগ চিত্তবৃত্তি নিরোধ, তা আমাদেরও তো চিত্তবৃত্তি নিরোধ করতে বলা আছে।
চিত্তবৃত্তি নিরোধ না হলে নির্বিকল্প সমাধি হবে না, আর নির্বিকল্প সমাধি না হলে আত্মসাক্ষাৎকার হবে না। মানে পতঞ্জলি উক্ত যে যোগ দর্শনে সব কিছু আচার্য খণ্ডন করেননি, যেটা সাধন রূপে যেগুলি বলা হয়েছে, যেমন যম নিয়ম আসন, ওগুলি সব আমরা বেদান্তীরা আরও ভালোভাবে সেগুলিকে প্রয়োগ করেন। যম চাই, নিয়ম চাই, আসন চাই, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি, এগুলি কথা বলা হয় অষ্টাঙ্গ যোগ। কিন্তু যেটা দার্শনিক যে বিভাগ, যোগ দর্শনের একটা দার্শনিক মতবাদ আছে, সাংখ্য দর্শনের একটা দার্শনিক মতবাদ আছে, সেই মতবাদগুলিকে খণ্ডন করে। কিন্তু সর্বাংশে সাংখ্য দর্শন সব কিছু খণ্ডন করেনি আচার্য, বা যোগ দর্শন সব কিছু খণ্ডন করে দেন। এইগুলিতে গ্রহণ করতে বলা আছে, এই যম নিয়ম আসন ইত্যাদি, বা যোগ চিত্তবৃত্তি নিরোধ, তোমাকেও চিত্তবৃত্তি নিরোধ করতে হবে বেদান্তে। হ্যাঁ, কাজে যেগুলি গ্রহণযোগ্য সেগুলি গ্রহণ করেছে, আর যেগুলি আমাদের বেদান্তের মতবাদের সাথে মিলছে না সেগুলি, যেমন ওরা সাংখ্যরা পুরুষকে অনেক মেনেছে, আমরা তো পুরুষকে এক মেনেছি, সেখানে তো মতবাদ সেখানে খণ্ডন হয়ে যাবে। তো সাংখ্যরাও যে সমস্ত আরও সাধন উপযোগী যে সমস্ত কথা বলেছেন সেগুলি তো আমাদেরও মানতে হবে, সেগুলো মানবে। তারপরেরটা অতীব সূক্ষ্মাং পরমাত্মতত্ত্বং ন স্থূল দৃষ্ಟ್যা প্রতিপত্তুমর্হতি সমাধিনাত্যন্ত সুসূক্ষ্মবৃত্ত্যা জ্ঞাতব্যমার্যৈরতিশুদ্ধ বুদ্ধিবিদ অতীব সূক্ষ্মাং পরমাত্মতত্ত্বং ন স্থূল দৃষ্ট্যা প্রতিপত্তুমর্হতি সমাধিনাত্যন্ত সুসূক্ষ্মবৃত্ত্যা জ্ঞাতব্যমার্যৈরতিশুদ্ধ বুদ্ধিবিদ। উপনিষদে বলা হয়েছে, কঠোপনিষদে, এষ সর্বেষু ভূতেষু গূঢ়, এষ সর্বেষু ভূতেষু গূঢ়ো আত্মা ন প্রকাশতে, দৃশ্যতে তগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্ম দর্শিবি। এষ আত্মা সর্বেষু ভূতেষু গূঢ়, এই যে আত্মা, তিনি সমস্ত ভূতের মধ্যে, স্থাবর যজ্ঞমাত্র সমস্ত ভূতের মধ্যে তিনি গূঢ় হয়ে আছেন, মানে গুপ্ত রূপে আছেন, কিন্তু গুপ্ত রূপে আছেন। এই জন্য ন প্রকাশতে, তিনি প্রকাশিত হচ্ছেন আমাদের কাছে। কিন্তু তিনি কীভাবে প্রকাশিত হবেন, তার দর্শন হবে কেমন করে, মানে তার সাক্ষাৎকার কেমন করে হবে, দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া, মানে একাগ্র বুদ্ধির দ্বারা, যেটা সূক্ষ্ময়া সূক্ষ্ম বুদ্ধির দ্বারা, একাগ্র বুদ্ধির দ্বারা, এবং সূক্ষ্ম দর্শিনী, যার সূক্ষ্ম বস্তু দর্শন করার স্বভাব আছে, সূক্ষ্ম বস্তুকে দর্শন করার যার ইচ্ছা আছে, এমন যে ব্যক্তি, মানে তাকেও সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম বস্তুকে দর্শন করার তার ইচ্ছা থাকতে হবে, এবং সূক্ষ্ম বস্তুকে দর্শন করার তার স্বভাব মানে আছে। এই জন্য তাকে সেই রকম ব্যক্তি, অর্থাৎ মুমুক্ষু ব্যক্তি, অত্যন্ত তীব্র মুমুক্ষু ব্যক্তি, তারা সূক্ষ্ময়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া অগ্রয়া সূক্ষ্ময়া বুদ্ধিয়া, অগ্র মানে ওই কালকে যেটা বলেছিলাম, সুতো রাসগুলি এক করতে হবে, তবে গিয়ে সেটা সুয়ের মধ্যে প্রবেশ করে একাগ্র হতে, সেটা বুদ্ধিটাকেও একাগ্র হওয়া দরকার এবং সূক্ষ্ম হওয়া দরকার, তবে গিয়ে তিনি আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবেন। সেই কথাটা এখানে বলা আছে যে অতীব সূক্ষ্ম পরমাত্মতত্ত্ব, এই পরমাত্মার যে স্বরূপটা অত্যন্ত সূক্ষ্ম, ন স্থূল দৃষ্টিয়া প্রতিপত্ত অর্হতে, এই কারণে স্থূল দৃষ্টির দ্বারা
অত স্থূল বিষয়ক যে স্থূল বস্তুকে দেখতে গেলে যেমন বেশি আমার কষ্ট করতে হয়, তবু স্থূল বস্তুর যে রহস্য সেটা জানতে গেলে আমাকে নানা রকমভাবে বুদ্ধি খাটাতে হবে। কিন্তু সাধারণভাবে স্থূল বস্তু বিষয়ক যে দৃষ্টি, মানে স্থূল বস্তু, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আছে, তাকে তার জন্য যে দৃষ্টির দরকার, সেই দৃষ্টির দ্বারা অত্যন্ত সূক্ষ্ম যে পরমাত্মা স্বরূপ, তাকে প্রতিপত্তু ন অর্হতি, তাকে লাভ করা যায় না স্থূল বস্তুকে। স্থূল বস্তু বিষয়ক যে দৃষ্টি, স্থূল বস্তুকে যেভাবে আমরা স্থূল বস্তুর জ্ঞান হচ্ছে, সেটা স্থূল দৃষ্টির দ্বারাই হয়ে যাচ্ছে। এই জন্য সূক্ষ্ম বুদ্ধি আমার লাগবে না। কিন্তু অতীব সূক্ষ্ম, মানে অত্যন্ত সূক্ষ্ম যে পরমাত্মা তত্ত্ব, পরমাত্মা স্বরূপ, সেটা স্থূল দৃষ্টির দ্বারা তাকে জানতে পারা যায় না। প্রতিপত্তু ন অর্হতি, সেই পরমাত্মা স্বরূপ ওই স্থূল বুদ্ধি বিষয়ক যে দৃষ্টি, সেই দৃষ্টির দ্বারা, সেই জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, তাকে প্রাপ্ত হওয়া যাবে না। কাকে? অত্যন্ত সূক্ষ্ম যে পরমাত্মা তত্ত্ব। কে পারবেন? অতি শুদ্ধ বুদ্ধিভি, যেহেতু পরমাত্মা অতীব সূক্ষ্ম পরমাত্মা, সেই পরমাত্মা তত্ত্ব অতীব সূক্ষ্ম, কাজে বুদ্ধিটাকেও অতীব সূক্ষ্ম করতে হবে। এই জন্য বললেন অতি শুদ্ধ বুদ্ধিভি। ওখানে বলা হচ্ছে সূক্ষ্ম, ওই মানে উপনিষদে বলা হয়েছিল সূক্ষ্ম দর্শিনী। সূক্ষ্ম বস্তু দর্শন করার ইচ্ছা যার আছে, বা সূক্ষ্ম বস্তু দর্শন করার যার শীল, মানে স্বভাব, তো এখানে সেটাই বলা হয়েছে অতি শুদ্ধ বুদ্ধিভি, যাদের বুদ্ধি অত্যন্ত শুদ্ধ, সেই অতি শুদ্ধ বুদ্ধির দ্বারা। বুদ্ধিটা কীভাবে শুদ্ধ হবে সেটা আমি পরে বলছি। অতি শুদ্ধ বুদ্ধিভি মানে ওখানে ছিল ওই সূক্ষ্ম দর্শিভি, আর এখানে অতি সূক্ষ্ম বুদ্ধিভি, অত্যন্ত নির্মল অন্তঃকরণ বিশিষ্ট, অত্যন্ত শুদ্ধ বুদ্ধি যার আছে, হ্যাঁ, অত্যন্ত শুদ্ধ বুদ্ধি যার আছে, যাদের আছে, তারা অতি শুভ বুদ্ধিভি, অতি শুদ্ধ বুদ্ধিভি। আর্য, ওই কেন এটা বলা হচ্ছে, এই বিশেষণ হল আর্য, আর্যের দ্বারা, যে আর্যের অতি শুদ্ধ বুদ্ধি আছে তাদের দ্বারা, মানে আর্যের বিশেষণ হয়ে গেল অতি শুদ্ধ বুদ্ধিভি আর্যেই। এটা তৃতীয় বহুবচন, আর্যেই নরই। আর্য কাকে বলে? যারা বেদমার্গকে অবলম্বন করেন, বেদমার্গী বৈদিক আর বেদের কথা, উপনিষদের কথা যারা স্বীকার করেন, মান্যতা আছে, আর্যই। আর্য আর অনার্য, যারা বেদকে স্বীকার করেন, বেদমার্গে চলেন, বেদপথ দিয়ে চলেন, বেদান্তের চিন্তন করেন, তারা হলেন আর্য। আর্যই তারা সমাধির দ্বারা, মানে নির্বিকল্প সমাধি, অত্যন্ত সুসূক্ষ্ম বৃত্তিয়া, অত্যন্ত মানে অতিশয় সুসূক্ষ্ম, মানে সূক্ষ্মের আর একটা সু লাগিয়ে দিল, মানে অত্যন্ত সূক্ষ্ম বৃত্তির দ্বারা, অতিশয় সূক্ষ্ম যে বৃত্তি, মানে অন্তঃকরণ বৃত্তি, অতিশয় মানে আমার অন্তঃকরণ বৃত্তি তদ আকারে আকারিত হবে, ব্রহ্মের আকারে আকারিত হবে। এই জন্য ব্রহ্মের আকারে আকারিত যদি অন্তঃকরণ হতে চায়, তাহলে পর সে অন্তঃকরণ অত্যন্ত সূক্ষ্ম হতে হবে। সূক্ষ্ম বৃত্তির দ্বারা অখণ্ড বিষয়ক যে মনোবৃত্তি, সেই বৃত্তি মানে অখণ্ড ব্রহ্ম আকারে আকারিত যে চিত্তবৃত্তি, তার দ্বারা জ্ঞাতব্যম, মানে এটা জানতে হবে, মানে স্থূল বিষয়ক অন্তঃকরণ যে বৃত্তি, তার দ্বারা, মানে স্থূল দৃষ্টি মানে কি? স্থূল দৃষ্টির দ্বারা তাকে জানা যায় না। তার মানে স্থূল বিষয়ক যে অন্তঃকরণের বৃত্তি, ঘটাকার বৃত্তি হচ্ছে মনের, পটাকার বৃত্তি হচ্ছে, শব্দাকার বৃত্তি হচ্ছে, স্থূল বিষয়ক অন্তঃকরণ বৃত্তির দ্বারা
অতিশয় সূক্ষ্ম যে পরমাত্মা তত্ত্ব বা পরমাত্মা স্বরূপ সেটা কেউ জানতে পারে না, সেটার জ্ঞান লাভ হবে না। কেননা ওই স্থূল বিষয়ক অন্তঃকরণ বৃত্তির দ্বারা তাকে জানা যাবে না। কারণ পরমাত্মা অত্যন্ত সূক্ষ্ম। এই জন্য অত্যন্ত নির্মল অন্তঃকরণ বিশিষ্ট যিনি, যার অন্তঃকরণ অত্যন্ত শুদ্ধ নির্মল অন্তঃকরণ বিশিষ্ট, আর বেদমার্গে গমনশীল আর্যই, মানে বেদমার্গে যারা গমন করবে, মানে বেদকে, বেদের মার্গ যেমন দেখিয়েছেন, বেদ বলতে এখানে উপনিষদ থেকে বেশি গ্রহণ করতে হবে। তো সেই বেদমার্গগামীগণ করতে সমাধি না, মানে সমাধির দ্বারা অতিশয় সূক্ষ্ম যে অন্তঃকরণ বৃত্তি, সেই অন্তঃকরণ বৃত্তিটা অত্যন্ত সূক্ষ্ম হবে, কিন্তু সেটা ওই স্থূল বৃষ্টি, স্থূল স্থূল বুদ্ধি, স্থূল বস্তু বিষয়ক যে অন্তঃকরণ বৃত্তি সেরকম নয়, এটা সূক্ষ্ম অন্তঃকরণ বৃত্তি হবে। এই জন্য বলা হয়েছে যে অতিশয় সূক্ষ্ম যে অন্তঃকরণ বৃত্তির দ্বারা সেই যে অখণ্ড ব্রহ্ম বিষয়ক যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারাই ওই পরমাত্মা স্বরূপ জ্ঞাতব্যম, আত্মতত্ত্বম জ্ঞাতব্যম। তাহলে উপনিষদে যেটা বলা হয়েছে যে এষ সর্বেষু ভূতেষু গূঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে তদ্গ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবী। এই আত্মা সমস্ত ভূতের মধ্যে প্রচ্ছন্ন হইয়াছেন এবং সকলের নিকট এই কারণে তিনি প্রকাশিত হন না। কিন্তু যারা সূক্ষ্মদর্শী, সেই সূক্ষ্মদর্শীগণ একাগ্র এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা, বুদ্ধিটা একাগ্র এবং সূক্ষ্ম, একাগ্র এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা সেই পরমাত্মা তত্ত্বকে জানা যাবে। তারা তাকে এই সূক্ষ্ম একাগ্র এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা দর্শন করেন। কিন্তু ওই কেবল বিষয়ে আকারে আকারিত যে অন্তঃকরণের বৃত্তি, তার দ্বারা সেই পরমাত্মা তত্ত্বকে জানা যাবে না। অর্থাৎ বিষয় বুদ্ধি যদি লেশমাত্র থাকে, বিষয়ের প্রতি যদি আসক্তি থাকে, তাহলে পর তাকে কোনোভাবেই জানা যাবে না। কেননা ইন্দ্রিয়গণ, ইন্দ্রিয় গ্রাহ্য যে স্থূল বিষয় বুদ্ধি, যেগুলি ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা যায়, আমাদের সত্য ত্বক ইত্যাদি, এর দ্বারা গ্রাহ্য যে স্থূল বিষয়, সেই স্থূল বিষয় বুদ্ধির দ্বারা পরমাত্মাকে গ্রহণ করা যাবে না, তাকে লাভ করা যাবে না। অর্থাৎ বিষয় বুদ্ধি, স্থূল বুদ্ধি মানে বিষয় বুদ্ধি, স্থূল বস্তুতে তার আকর্ষণ আছে, শব্দাদি বিষয়ে তার আকর্ষণ আছে, তাহলে সেই বুদ্ধিটা হলো স্থূল বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি না। আর যারা সেই সূক্ষ্ম তত্ত্বকে লাভ করতে চান, তাদের বুদ্ধিটা সূক্ষ্ম হবে। স্থূল বুদ্ধির দ্বারা স্থূল বিষয় পাওয়া যাবে, সংসার পাওয়া যাবে স্থূল বুদ্ধির দ্বারা। কোথায় কী লাভ হবে, কোন ব্যবসাটা করলে আমার লাভটা বেশি হবে, কার সাথে কীরকম কথা বললে তাকে আমি নিজের দলে ঢুকাতে পারবো, এইগুলো হলো স্থূল বুদ্ধি, মানে বিষয় বিষয়ক বুদ্ধি। সেই স্থূল বুদ্ধির দ্বারা, কূটনীতির দ্বারা তাকে লাভ করা যাবে না। তাকে লাভ করতে গেলে আমাদের সূক্ষ্ম বুদ্ধির দরকার, সূক্ষ্ম বুদ্ধি ছাড়া তাকে জানা যাবে না। কাজেই সম দম প্রভৃতির দ্বারা বুদ্ধিকে অতিশয় নির্মল করতে হবে। সম দম উপরতি তিতিক্ষা, তবে গিয়ে বুদ্ধিটা তোমার ধীরে ধীরে নির্মল হবে। মানে আমাদের বেদান্তের সারে বলা হয়েছে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানেন, আর তার আগে সকাম কর্ম এবং নিষিদ্ধ কর্ম ত্যাগপূর্বক নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনার অনুষ্ঠানেন নিখিল কলমশতয়া নির্গত নিখিল কলমশতয়া নিতান্ত নির্মল শান্ত সাধন চতুর্থ সম্পন্ন প্রমাণ। মনটা শুদ্ধ করতে গেলে নিষ্কাম কর্ম, নৈমিত্তিক কর্ম, উপাসনা এগুলি করতে হবে। তারপর তোমার সম দম উপরতি যত থাকবে, তত তোমার মনটা, তোমার অন্তঃকরণ তত শুদ্ধ হয়ে যাবে। এইভাবে নির্মল অন্তঃকরণ হলে আর্যগণ, মানে বেদমার্গ যারা অবলম্বন করেন, বেদের মতকে বা বেদের যে উপদেশ, বেদান্ত বা
উপনিষদের যে উপদেশ সেগুলিকে যারা গ্রহণ করেন বা অবলম্বন করেন, অর্থাৎ বৈদিক মার্গে যারা চলেন, অবৈদিক মার্গের দ্বারা সেই পরমাত্মা বস্তুকে লাভ করা যায় না। অবৈদিক মার্গের দ্বারা, বৈদিক মার্গের দ্বারা এটাকে লাভ করা যাবে। অতএব অন্তঃকরণ অত্যন্ত নির্মল হলে নির্মল করে এবং বেদমার্গ অবলম্বন করে অন্তঃকরণকে শুদ্ধ করতে হবে। নির্মল অন্তঃকরণ অত্যন্ত শুদ্ধ, আর বেদমার্গ অবলম্বন করতে হবে। করে নির্বিকল্প সমাধি সহকারে যখন বুদ্ধিটা অত্যন্ত সূক্ষ্ম হয়ে যাবে, অর্থাৎ যে রকম বুদ্ধিতে কোনো বিষয়ের চিন্তন আসছে না, বিষয় বুদ্ধি নাই, বিষয় বুদ্ধি থাকবে না, যে বুদ্ধিতে বিষয় বুদ্ধি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না, বিষয়ের প্রতি আসক্তি থাকলে সেই দিকে অন্তঃকরণ চলে যাবে, অন্তঃকরণের বৃত্তিটা তৎ আকারে মানে বিষয় আকারে আকারিত হয়ে যাবে। এইরকম যে সূক্ষ্ম বুদ্ধিবৃত্তি মানে সূক্ষ্ম বুদ্ধিবৃত্তি মানে অখণ্ড ব্রহ্মাকার ব্রহ্ম বিষয়ক যে বুদ্ধিবৃত্তি বা অন্তঃকরণ, বুদ্ধিটা তো অন্তঃকরণে মানে সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির দ্বারা মানে অখণ্ড ব্রহ্ম বিষয়ক যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারা সেই পরমাত্মাকে জ্ঞাতব্য মানে জানতে হবে। অর্থাৎ অখণ্ড মনোবৃত্তি ব্যাপ্য হলেন পরমাত্মা। অখণ্ড মনোবৃত্তির দ্বারাই একটা হলো বৃত্তি ব্যাপ্য, একটা হলো ফলব্যাপ্য। এই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন, একটা হলো বৃত্তিবাক্য, একটা হলো ফলবাক্য। যেমনভাবে এই ঘরটা অন্ধকার আছে, তো অন্ধকার হলে না একটা প্রদীপকে কোনো একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে, আরেকটা ওই কোনো একটা বইকে বা একটা পাথরকে সেটাকে ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখন ওই পাথরটাকে দেখতে গেলে আপনাকে কি করতে হবে, তার ঢাকনা ঝুড়িটা মানে ঘরটা অন্ধকার, ঝুড়ির ভিতরে ঝুড়ি ঢাকা দেওয়া একটা পাথর আছে। এখন ওই ওই পাথরটাকে দেখতে গেলে ঢাকনা আগে খুলতে হবে, তবুও ঢাকনা খুললে দেখা যাচ্ছে না, অন্ধকার ঘর, তখন লাইট জ্বালাতে হবে, তাহলে পাথরটা দেখা যাবে। কিন্তু একটা প্রদীপ সেটা ঝুড়ি দিয়ে ঢাকা আছে অন্ধকার ঘরে, প্রদীপটাকে ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে। আর প্রদীপটাকে দেখতে গেলে ঝুড়ির ঢাকনা খুললেই প্রদীপ প্রকাশিত হয়ে যাবে, আর আলাদা লাইট জ্বালাবো দরকার কি প্রদীপ দেখা। কাজে ওই যে পাথরটা হলো ওটা হলো ফলবাক্য, অর্থাৎ তাকে দেখতে গেলে লাইট জ্বালাতে হবে, কিন্তু প্রদীপটাকে দেখার জন্য আর লাইট জ্বালাবো দরকার নাই, ওটা বৃত্তিবাক্য, অর্থাৎ কেবলমাত্র আবরণটা করে দেয়। সেরকমভাবে আত্মা হচ্ছেন কেবল বৃত্তিবাক্য, ব্রহ্ম হলেন বৃত্তিবাক্য, ফলবাক্য নয়। অর্থাৎ ও ঢাকনা খুলে দিতে হবে, ঢাকনাটা খুলে দিলেই ব্রহ্ম স্বয়ং প্রকাশিত হয়ে যাবে, তার জন্য আরেকটা প্রদীপ আরেকটা লাইট জ্বালাবার দরকার নাই। অর্থাৎ ওই যে চিত্ত মানে ব্রহ্ম বিষয়ক যে অন্তঃকরণের বৃত্তি, সে অজ্ঞান উপহিত যে ব্রহ্মকে বিষয় করে সে অন্তঃকরণ বৃত্তি, এবং অজ্ঞানকে সে নিবৃত্ত করে দেয় মাত্র। এই যে অখণ্ডা এই যে সূক্ষ্ম যে মনোবৃত্তি অন্তঃকরণ বৃত্তি হবে, সে কেবল অজ্ঞানকে ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, সে অজ্ঞানটাকে দূর করবে, কিন্তু শুদ্ধ ব্রহ্মকে বিষয় করতে পারবে না। কেননা সেখানে অবাক মনসে গোচর, বুদ্ধি মন সেখানে পৌঁছাবে না। কিন্তু ওই ঢাকনাটা তো খুলতে হবে, তো ঢাকনা খোলার কাজ মানে আবরণ খোলার কাজ হলো এই শুদ্ধ বুদ্ধি, তার যে শুদ্ধ বুদ্ধির যে বৃত্তিটা হবে, শুদ্ধ বুদ্ধি তার দ্বারা ওই সে যেহেতু অজ্ঞান উপজ ব্রহ্মকে বিষয় করে, কাজে সেই অজ্ঞানটা দূর করবে, মানে বাধা দূর করবে, আর তিনি আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। সেখানে মন বুদ্ধি আর প্রবেশ করতে পারছে, মন গেলেই সেখানে ব্রহ্মস্বরূপ হয়ে যাবে, বুদ্ধি গেলেই ব্রহ্মস্বরূপ হয়ে যাবে, সে তখন আলাদা থাকতে পারবে। এই জন্যই ওই মন বা বুদ্ধিটাকে প্রকাশ করছে না, প্রকাশ করতে পারছে না, অবাক মনসে গোচরও বলা হয়েছে। তাহলে পর মন বুদ্ধির প্রয়োজনে থেকে ওটা আমি জিজ্ঞাসা করছি, মন বুদ্ধি কী করবে, অজ্ঞানটাকে দূর করবে,
তদ বিষয় ব্রহ্ম বিষয়ে অজ্ঞান বা আবরণও রয়েছে, মানে অজ্ঞান আছে, সেই অজ্ঞানটাকে দূর করবে। আর অজ্ঞান দূর হয়ে গেলেই ব্রহ্ম নিজের স্বরূপে প্রকাশিত হয়ে যাবে। সেখানে মন বুদ্ধি সেখানে অবধি পৌঁছাতে পারবে। ন তত্ত্ব চক্ষুর গচ্ছতি, নো বাঘ গচ্ছতি, নো মন, কেন বলছি বলা হয়। তো সেখানে চক্ষুও যেতে পারবে না, বাঘিন্দ্রিয় যেতে পারবে না, মনও যেতে পারবে না। কিন্তু এদের প্রয়োজনীয়তা আছে, দেহেরও প্রয়োজনীয়তা আছে, আর বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধিরও প্রয়োজনীয়তা এখানে দেখানো হলো। সে কী করবে? অজ্ঞান দূর করবে, ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান সেটা দূর করবে। আর অজ্ঞান দূর হয়ে গেলে সেটা আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। যেমন রজ্জুটা আমি দেখতে পাচ্ছিলাম না, ব্রহ্মসত্য রজ্জু আমার সামনে, রজ্জু বলে বুঝতে পারছি না। তাহলে রজ্জু বিষয়ক অজ্ঞানের জন্যই রজ্জুকে রজ্জু বলে বুঝতে পারছি, রজ্জু বিষয়ক আমার অজ্ঞান আছে। এখন লাইট নিয়ে গেলেই সে রজ্জু বিষয়ক অজ্ঞান দূর করবে। লাইট কী করবে? রজ্জু বিষয়ক অজ্ঞান দূর করবে। সে কি রজ্জু তৈরি করবে? তো রজ্জু বিষয়ক অজ্ঞানটা দূর করে দেবে। অজ্ঞান দূর হয়ে গেলেই রজ্জু, আর আবরণ দূর হয়ে গেলে বিক্ষেপ পছন্দ, যে সাপ দেখছিলাম সে সাপটাও লয় হয়ে যাবে, সাপও থাকবে না, এবং থাকবে না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরমাত্মনে নমঃ। ধন্যবাদ।